নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো ও বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে। আজকের ভিডিওতে আলোচনা করছি সিংহ রাশির মার্চ মাসের রাশিফল নিয়ে। সিংহ রাশির মার্চ মাস 2024 কেমন যাবে, গ্রহের পরিস্থিতি আপনাকে কতটা শুভ ফল দেবে এবং আপনাদের চাকরি, ব্যবসা, অর্থনৈতিক পরিস্থিতি, বিবাহিত জীবন, প্রেম সম্পর্ক, আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কেমন কাটবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস। তবে মনে রাখবেন, রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি, তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না। তাই রাশি এক হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয়। তাই কি পরিকল্পনা করে এগোবেন, কোন কোন ক্ষেত্রে শুভ ফল পাবেন, কোন কোন ক্ষেত্রে আপনাদের পিছিয়ে পড়তে হবে এবং কোন কোন ক্ষেত্রে সাবধান থাকতে হবে, এই সব কিছু নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করেছি। সিংহ রাশির অধিপতি রবি, সুতরাং আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য আপনার জন্মছকে রবির অবস্থান শুভ হওয়া উচিত। যাদের জন্মছকে রবি শুভস্থানে আছে বা উচ্চস্থ আছে তাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। তবে যাদের জন্মছকে রবি পীড়িত বা অশুভ বা নিচস্থ, সেই সকল সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য ভালো যায় না। মার্চ মাসের রাশিফল বলছে 14 তারিখ পর্যন্ত রবির অবস্থান শুভ। এই সময় আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তবে 14ই মার্চের পরে রবির রাশি পরিবর্তন আপনাদের জন্মছকের সাপেক্ষে ভালো নয় এবং অষ্টমে রাহুর সাথে অবস্থান করায় একটি গ্রহণযোগ তৈরি হবে। সেক্ষেত্রে 14ই মার্চের পরে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। বিশেষ করে দুর্ঘটনা, রক্তপাত ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মপতি হলো শুক্র এবং ভাগ্যপতি হলো মঙ্গল। মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত ভাগ্যক্ষেত্রে ওঠানামা থাকবে, কর্মক্ষেত্রেও সমস্যা থাকবে। বিশেষ করে চাকরিজীবীদের প্রতিযোগিতা বাড়বে, কর্মক্ষেত্রে শত্রুদের প্রভাব এবং সক্রিয়তা বাড়বে। বিভিন্নভাবে আপনাদের অগ্রগতির পথে বাধা তৈরি করার চেষ্টা করবে আপনাদের সহকর্মী এবং প্রতিযোগীরা। সেক্ষেত্রে আপনার পরিশ্রম কিছুটা বাড়তে পারে, মানসিক অস্থিরতাও তৈরি হতে পারে। তবে 15 তারিখের পর থেকে পরিস্থিতির কিছুটা শুভ পরিবর্তন হবে। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের যাদের জন্মছকে মঙ্গল, শুক্র, রবি অশুভ স্থানে আছে বা পীড়িত অবস্থায় আছে তাদের ক্ষেত্রে অশুভ ফলের প্রভাব বাড়বে। সিংহ রাশির যারা ব্যবসায়ীরা আছেন তাদের ক্ষেত্রে বর্তমান অবস্থান শুভ। ব্যবসা বাণিজ্য ভালোই হবে, রোজগারও বাড়বে, যোগাযোগও বাড়বে, ব্যবসায় গতি আসবে। যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তাদের ক্ষেত্রে 15 তারিখের পরের সময়টা শুভ। তবে যারা অংশীদারি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। বড় কোনো বিনিয়োগ করার আগে একবার নিজেদের জন্মছক বিচার করিয়ে নেবেন। বন্ধুরা, এবার বলছি সিংহ রাশির জাতক জাতিকাদের মার্চ মাসে বৈবাহিক জীবন কেমন যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবনের সফলতা, বৈবাহিক জীবন কেমন যাবে নির্ভর করছে প্রধানত শনিদেবের হাতে। আর শনিদেব বর্তমানে আপনার সপ্তমভাবে কুম্ভ রাশিতে অবস্থান করছে, যা সার্বিকভাবে শুভ। তবে আপনার জীবনসাথীর মন অকারণে বিচলিত থাকবে। অকারণে মনের মধ্যে অস্থিরতা মাঝে মাঝে আপনার জীবনসাথীকে প্রভাবিত করবে। ফলে নিজেদের মধ্যে কিছু মনোমালিন্য ঘটতে পারে এবং ওই পরিস্থিতি আপনাকে ঠান্ডা মাথায় বিচক্ষণতার সাথে মোকাবিলা করতে হবে। তাছাড়া যাদের জন্মছকে শনিদেব শুভস্থানে আছে তাদের ক্ষেত্রে এই মার্চ মাস ভালো যাবে। নিজেদের মধ্যে প্রেম, ভালোবাসা, সুন্দর বোঝাপড়া তৈরি হবে। কিন্তু যাদের ক্ষেত্রে শনিদেব নিচস্থ তাদের পরিস্থিতি বিশেষ করে বিবাহের ক্ষেত্রে খুব একটা ভালো যায় না। এবার বলবো যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের কথা। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্কের সফলতা ইত্যাদি নির্ভর করে ধনু রাশি এবং বৃহস্পতির উপর। তাই আপনাদের প্রেম সম্পর্ক ভালো হতে গেলে অবশ্যই বৃহস্পতির অবস্থানকে শুভ হতে হবে। মার্চ মাসের রাশিফল বলছে এই মাসে আপনাদের প্রেম সম্পর্ক ভালো যাবে, নিজেদের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে। আপনাদের মধ্যে কেয়ারিং, ফিলিংস ইত্যাদি আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে এই শুভ প্রভাবগুলো সবাই পাবে না। তবে যেসব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্মছকে বৃহস্পতি অশুভ বা নিচস্থ বা ধনু রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব আছে তাদের ক্ষেত্রে সবাই এই শুভ প্রভাবগুলো পাবে না। এইসব সিংহ রাশির জাতক জাতিকাদের শুধু এই মাস কেন, কোনো সময়ই সিংহ রাশির প্রেম সম্পর্ক ভালো যায় না। বন্ধুরা, এবার আলোচনা করব সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সিংহ রাশির প্রতিকার এবং টিপস। প্রতিদিন স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন আর প্রতিদিন শিবলিঙ্গের অর্চনা করুন। প্রতিদিন সূর্যাস্তের পরে রাহুর বীজ মন্ত্র পাঠ করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করলাম সিংহ রাশির 2024 সালের মার্চ মাস কেমন কাটবে।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।